ভিউয়ার্স, আজকে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। আর আমরা নিজেরাই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করেছিলাম। সেটা হচ্ছে আমাদের নিজস্ব কম্পিউটার দ্বারা নিজেরাই ঘরে বসে করেছি, কারণ সবাই তো এজেন্সির মাধ্যমে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করে বা কোনো দোকানে গিয়ে। কিন্তু যেহেতু ওসব করতে গেলে অনেকটা দৌড়ানিতে পড়তে হয়, বেশ সময় লাগে, তো এজন্য আমরা দুজন মিলে নিজেরা দুজনেই ঘরে বসে আমরা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করেছি। আর খুব সহজ পদ্ধতিতে অ্যাপ্লাই করা যায়। আপনারা ইচ্ছা করলে ওই বিভিন্ন জায়গায় এজেন্সির মাধ্যমে বা দোকানে না ঘুরে নিজেরাই ঘরে বসে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, পাশাপাশি যে কোনো দেশের ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। তো তারই ভিডিও আজকে। আমরা রওনা দিলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। তো কখনো আমি বাসে ভ্রমণ করিনি, এখানকার যে মুড়ির ট্রেন বাসগুলো আছে, রাজধানী, ওয়াসিম টোয়াসিম, এগুলা কী সব হাবিজাবি বাসের নাম। তো আজকে আমি বললাম যে না, আমি হচ্ছে সিএনজিতে বা উবারে আমি যাব না, কারণ গেলে আমার বমি হয়ে যাবে। রোজা রমজানের দিন আমি রোজা ভাঙতে চাই না। তো আমি আজকে বাসেও আমার বমি হয়, কিন্তু কখনো আমি এভাবে যাইনি। তো আজকে একটু টেস্ট করলাম যে বমি হয় কিনা দেখি। তো রীতিমতো মুড়ির টিনের বাসে উঠেও গিয়েছিলাম এবং সেখানে খুব ভালোভাবে আমি যেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যেহেতু আমার যমুনা ফিউচার পার্কে প্রথম যাওয়া হচ্ছে, তো আমার একটু ভিতরে ভালো লাগাও কাজ করছে। আজকে কোনো মার্কেট টার্কেট কিছুই করবো না, কারণ ভিসার কাজের জন্য আমরা একটু টেনশনের মধ্যে আছি। তো পরে হয়তো অন্য একদিন যাব। এখানে আসার পরে দেখি অনেক বিশাল বড় একটি লাইন। তো আমার হাজব্যান্ড আমাকে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা বের করে দিচ্ছিল যে এখানে লাইনে দাঁড়াতে হবে। তো পরে ওখানকার সিকিউরিটি গার্ড বলল যে আপনাদের লাইন এখানে না, পাশের লাইন। তো আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম। তো ওখানে যাওয়া মাত্রই পড়লাম একটি দালালের খপ্পরে। দালাল তো আমাদের রীতিমতো কেস খাইয়ে দিচ্ছিল। পরে ওখান থেকে অনেক চেষ্টা করে উদ্ধার হয়ে পরে ওখান থেকে ভিসার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু যমুনা ফিউচার পার্কে বেরিয়ে আসি। তো কখনো তো ভিতরে ঢোকা হয়নি, তাই আজকে আমরা ঢুকে একটু ঘুরে বেড়ালাম। আর যেহেতু আমাদের আরও কাজ ছিল বাহিরে, তাই আমরা যমুনা ফিউচার পার্কে অতটা সময় ব্যয় করিনি। আমরা কিছুক্ষণ থেকে একটু দেখে আমরা চলে এসেছি বাহিরে। এটা জানো বাহির হওয়ার গে এদিক দিয়ে বের হতে হয়। গাছটা কি সুন্দর। অ্যাপ্লাই করতে হ্যাঁ ইন্ডিয়া ট্যুরের জন্য আসছে। আমরা প্রসেস করেন, আপনি খুব ভালোভাবে এন্ট্রি দিচ্ছেন। দেন টাকা পরে আপনার 30,000 খরচ হবে না। হ্যাঁ হ্যাঁ, জাস্ট একদম কম টাকায় 800 টাকার মধ্যে আপনার সুন্দর হয়ে যাবে। না, ভিতরে যাবো না। এরে এমনি চলে, বুঝছো? একটা ছুটি কি লোক এটা? সেরা 10 জন পুরস্কার পাবো। এই মহাদেব, দেখছো এই ড্রেসটা কি সুন্দর, দেখো। তোমার কিনে দেবা যেমন সব বিয়ের দেখো, শেরানি ড্রেসটা ভালোই। আসো, ওয়াও সুন্দর, দেখছো গর্ব। দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম শপিং মল। হায় হায়, পুকুরে কাপড়
আপনিও জিতে নিতে পারেন কোটি টাকার শপিং করে মানি রিসিপ্ট নিয়ে চলে আসুন সেন্টার কোডে লোয়ার ফ্লোর। এখানে সব জুয়েলারি কিসের মতো? না 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 এমনিতে স্যার আর কি হ্যাঁ হ্যাঁ ভিডিও করা যাবে হ্যাঁ ৳1,00,000 ভোটে ডায়মন্ড, এগুলো ডায়মন্ড, এগুলো পুরাটাই মনে হয় ডায়মন্ডের। চলো ঘুরে আসো এদিক এদিক। যমুনা ফিউচার পার্কের মধ্যে ঘোরা আমাদের শেষ, আর টাইম না থাকার কারণে আরও পুরোটা ঘুরে দেখার সময় আমাদের হলো না, আর বের হয়ে যেতে হচ্ছে কারণ আমাদের বাইরে অনেক কাজ আছে। তো আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে দালালের খপ্পরে পড়েছি, আসলে আমি এখানে আসার পরে যখন ভিসা অ্যাপ্লাইয়ের জন্য দাঁড়ালাম, আর আমার তো পড়েছিল আজকে 20 তারিখ, তো আজকে পড়েছিল আমার আর আমার ছেলে মেয়ে এবং হাজব্যান্ডের 21 তারিখে পড়েছে। তো 20 তারিখে আমি যখন আমার হাজব্যান্ডকে নিয়ে এসে যমুনা ফিউচার পার্কের সামনে আসলাম, তখন আমাকে এক দালাল এসে বলল যে আপু আপনাকে আমি লাইনে দাঁড় করায় দেবো, আপনি লাইনে দাঁড় করাবেন। ওই সিকিউরিটির কাছে গেলে আমার কথা বললেই আপনাকে সরাসরি ঢুকতে দেবে। অথচ আমরা কিন্তু খেয়াল করিনি যে লাইনটা খুবই স্বল্প, আর মেনলি ভিতরের লাইনটা বেশি হয়। তো বাহিরের লাইনটা যেই দাঁড়াচ্ছে সরাসরি ঢুকে যাচ্ছে, এটা আমাদের নলেজে আসে নাই। আমরা দালালের কথা মতো, দালাল আমাদেরকে বলছে টাকা দেন, তো আমরা টাকা দিতে প্রথমে রাজি হইনি, বলেছে যে টাকা আমরা পরে দেবো, আগে আমাদের লাইনটা ঠিক করে দেন। তো যদিও আমার হাজব্যান্ড একটু চালাক ছিল এবং চালাকি করেছিল, উনিও দেখতেছিল যে এই লোকটা আসলে কতটুকু খাটে। তো উনি টাকা নেওয়ার জন্য বারবার হাত পেতেছিল, আর ও বলতেছিল যে আমাদেরকে লাইন ধরা দেন, তারপর টাকা দেবো। আমার মনে হয় ও হয়তো ওটা বুঝতে পেরেছিল, মানে আমার হাজব্যান্ড হয়তো বুঝতে পেরেছিল ওটা। তো যাই হোক, আমরা যাই সিকিউরিটিকে যখন আমি বললাম যে আপনাকে ওই লোকটা ডেকেছিল বা তাকাইতে বলেছে, তখন সিকিউরিটি আমার উপর রেগে আমাকে বলল কোন লোক। তো আমি আমার হাজব্যান্ডের পিছনে উনি দাঁড়াইছিল, দেখাই দিলাম। দেখানোর পর উনি তো রেগে টেগে আমাকে বলল যে আপনি দালালের খপ্পরে পড়েছেন, এগুলো আর কখনো করবেন না। তাই আমি আজকে আপনাদেরকেও এটা বলছি, দালাল হতে সাবধান থাকবেন। সব জায়গায় দেখবেন যে মানুষ মুখোশের আড়ালে থাকে, আর ওদের মধ্যেই শয়তান লুকিয়ে থাকে, আপনার সাথে ভালোভাবে মিশে আপনারই ক্ষতি করে দিবে। আজকে যেটা আমার করতে চেয়েছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি। আমার আজকের এই ভিডিও যদি কারোর একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আমার পেজের পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল জননীর রান্নাঘর ও ব্লগ সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।